এই পৃথিবীতে সবাই ব্যস্ত। আপনি যদি নিজেকে মূল্য দিতে না শেখেন তাহলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। তাই নিজেকে ভালোবাসা ও শ্রদ্ধা করতে শিখুন। নিজেকে শক্তিশালী করুন। আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন সায়েন্স মাম ওয়ার্ল্ডের থেকে চলে এলাম আপনাদের মাঝে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। বেশ লং টাইম কিন্তু গ্যাপ হয়ে গেছে ভিডিও দেওয়ার, কারণ ভিডিও দিতেই পারছি না। তো কিছু সমস্যা বা পারিবারিক কিছু কারণে আমি ঢাকার বাইরে আছি বা গ্রামে এসেছি। তো গ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে আমার নানা, সে বয়স্ক মানুষ, গত সোমবারের দিন সে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার নানার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তো সেটার খবর শুনে আর কি আমি চলে এসেছিলাম। তো বিকাল 3:30টায় সে মারা যায়। তারপর আর কি ইফতারের আগ মুহূর্তে আর কি আমি বের হয়ে পড়ি, আর আমি ঢাকা থেকে সরাসরি একটা গাড়ি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে রওনা দিই। তো পথে আসলে ইফতার করা হয় রোজার দিন, আর রাস্তায় একটু যানজটের কারণে মানে এসে পৌঁছাতে রাত 10টা বেজে যায়। তো আল্লাহ মানে সামান্য একটু আর কি দেখা তৌফিক আমাকে দিয়েছিল, আমার নানার আমার জন্য রেখেছিল। তো তাকে একটু আর কি দেখায় আমাকে, তারপরে তাকে আর কি জানাজা পড়ানো হয় বা তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার নানার জন্য। তো গ্রামের বাড়ি যেহেতু এসেছি, সবাই এসেছে, আত্মীয় স্বজন, সবারই আসলে মন মানসিকতা খারাপ, মন মানসিকতা কারোরই ভালো নেই। তো আমি এখন নিজে গ্রামের বাড়িতে এসে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি। আসলে এই ভিডিওটা ওই দিনই আমার পাবলিশ করার কথা ছিল বিকেলবেলা, কিন্তু আসলে করতে পারিনি। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক প্রিয় আপুরাই আমাকে পার্সোনালি খোঁজ নিচ্ছে আমি ভিডিও দিচ্ছি না কেন বা আমার খবর কি, অনেকেই আসলে জানেন বিষয়টা, অনেকের কাছে বলেছিলাম। তো যাই হোক, সবাই দোয়া করবেন। ওই দিন আসলে এই ভিডিওটা পাবলিশ করার কথা ছিল, সেটা করা হয়নি। তো সেটাই আজকে পাবলিশ করছি। ওই দিন আমি আড়ংয়ে গিয়েছিলাম। আড়ং বিশ্বের বৃহত্তম কারুপণ্য নতুন যে স্টোর হয়েছে, নতুন যে শোরুমটা হয়েছে, এটা কিন্তু একদমই আমার বাসার কাছে, ধানমন্ডি 1 নম্বর রোডে। তো সেখানে গিয়েছিলাম। তার আগে একটু নিউ মার্কেটে গিয়েছিলাম, কিছু কেনাকাটা করেছিলাম। তো আসলে বাড়িতে আসার উদ্দেশ্য আমার ছিল যে 2 দিন পর আর কি বাড়িতে বের হব, বাড়ির উদ্দেশ্যে আর কি। তো আমার নানাকে দেখতে যাব। তো যাই হোক, তাকে দেখার সৌভাগ্য আমার আর হলো না জীবিত অবস্থায়। তাকে আমি মৃত অবস্থায় এসে দেখলাম। তো আসলে এই যে রোজা রমজান মাস, আল্লাহ কাকে কয়দিন হায়াত দিয়েছে, কে কয়দিন বাঁচবে, কে কখন আল্লাহ পাকের ডাকে চলে যাবে, এটা আসলে আমরা কেউই বলতে পারি না। তো যার যখন ডাক আসবে আসলে তাকে তো তখন যেতেই হবে। তো যাই হোক আর কি, এই তো আড়ংয়ে চলে এসেছি। তো সবাই তো গেছেন আড়ংয়ে, অনেক ভিডিও দিয়েছেন, কিন্তু আমি তো কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আমার বাসার মানে কাছে হলেও আমি যেতে পারিনি। তো যাই হোক, ওই যে কথায় আছে না যে মক্কার মানুষ হজ পায় না, এরকম একটা প্রবাদ বাক্য আছে। তো আমারও অবস্থা আসলে সেরকমই হয়েছিল। তো যাই হোক, অনেক প্রিয় আপুরাই দেখলাম যে আড়ংয়ের ভিডিও দিয়ে তারা কিন্তু একদম ভাইরাল হয়ে গেছে। তো আসলে আমারও পাবলিশ করার কথা ছিল, কিন্তু হচ্ছিল না। তো যাই হোক, আপনাদের জন্য আসলে একটু একটু করে শ্যুট করে এনেছিলাম। এখানে কিন্তু ভিডিও করা একদমই নিষেধ। তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের পার্স, জুতা, স্যান্ডেল, তো বেশ এক্সপেন্সিভ। আর এই আউটলেটটা কিন্তু বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে, বাচ্চাদের বিভিন্ন খেলার জায়গা, পাশেও কিন্তু একটা রেস্টুরেন্ট ওপেন হচ্ছে। তো মোটামুটি কেনাকাটা ছাড়াও কিন্তু একটা বিনোদনের ব্যবস্থা আছে। তো সব রকম ব্যবস্থাই আছে, কিন্তু দেখলাম যে কারুপণ্যর যে জিনিস, মানে হাতের কাজের বেতের জিনিস, বাঁশের জিনিসের কালেকশনগুলো একটু কম, আর অন্যান্য কালেকশন কিন্তু বেশ ভালোই আছে। প্রত্যেকটা আইটেমের জন্য কিন্তু আলাদা আলাদা সেক্টর করা হয়েছে। তো অনেকগুলা ফ্লোর মিলেই কিন্তু এই আড়ংয়ের নতুন এই আউটলেটটা করা হয়েছে, আর বেশ অনেক বড়। এতটা ভিড় ছিল, মানে সবাইকে ঠেলে ঠেলে একটু একটু ভিডিও করেছিলাম। তারপর ওনারা বলছিল ভিডিও করা যাবে না, ছবি তুলতে পারেন। তো এই তো মানে ভিড়ের কারণে আসলে ভিডিও করাটা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আর আড়ংয়ে ঢোকার আগে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম। নিউ মার্কেট থেকে কেনাকাটা করে যে ব্যাগগুলা ছিল, সেটা আমার এক হাতে ছিল, আর এক হাতে কিন্তু আমার সাইড ব্যাগ মানে কাঁধের ব্যাগ ধরে রেখেছিলাম। তো আবার মোবাইলও ছিল। তো সব মিলে আর কি ওইভাবে ভিডিও একটু একটু করে করেছিলাম। তো
তো এত ভিড় ঠেলে একটু ভিডিও করেছি শুধুমাত্র আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে, সবাই একটু করে ভিডিও করে নিয়ে আসি সবার সাথে আর কি শেয়ার করব। তো এই তো প্রত্যেকটা আইটেমের জন্য কিন্তু আলাদা আলাদা ফ্লোর করা হয়েছে, বেশ ভালোই। আর আমার এই মুহূর্তে কিন্তু কেনাকাটা শেষ হয়ে গেছে, আমিও টুকিটাকি কেনাকাটা করেছি, অবশ্যই ভিডিও শেষ মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কিন্তু বাসায় চলে এসেছিলাম, আর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার বাসায় আসা দেরি হয়ে গেছে, তুমি কিছু ইফতারি নিয়ে আসো। আর বাসায় এসে আমি শুধু ডাল বের করে রেখেছিলাম, সেটা দিয়ে কিছু পেঁয়াজু বানিয়ে নিয়েছিলাম অল্প সময়ের মধ্যে। এখানে পাকা আমের শরবত করা হয়েছে, শসা কেটেছি, আর খেজুর বের করা হয়েছিল, আর সে নিয়ে এসেছিল কাচ্চি ভাই থেকে কাচ্চি। এটাই আমরা ইফতারি হিসাবে খেয়েছিলাম। তো এখন এই যে ইফতারের পরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি কি কি কেনাকাটা করলাম। তো যাই হোক, আমার এই ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছেন তারা একটা লাইক দিয়ে দেখবেন, আর ভিডিওর কোনো অংশে ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার মানে পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে রাখবেন। তো যাই হোক, অনেকদিন পরে যেহেতু ভিডিওতে ভয়েস ওভার করছি, কথাগুলো বেঁধে যাচ্ছে, আসলে কি বলবো বুঝতে পারছি না, চারপাশে কিন্তু খুবই আওয়াজ। তো যাই হোক, এখানে আমি একটা পার্স নিয়েছি, এই পার্সটা নিয়েছিলাম হচ্ছে ইস্টার্ন মল্লিকা থেকে। এই পার্সটা নিয়েছে 1000 টাকা। পার্সটা বেশ ভালোই, চকলেট কালারের। আর নিয়েছি হিজাব পিন 3টা, এখানে মেহেদি নিয়েছি একটা। এই তো টুকিটাকি কেনাকাটা। তো আর এখানে নিয়েছি আমার ভাইয়ের বাচ্চার জন্য গেঞ্জি প্যান্ট, তো ওর জন্য কিছু কেনাকাটা করেছিলাম বাচ্চাদের জন্য আর কি। তো প্রথমে কিন্তু আমি গিয়েছিলাম আপনাদের ভাইয়ার সঙ্গে, সে আমাকে ইস্টার্ন মল্লিকার সামনে নামিয়ে দিয়ে সে তার কাজে বের হয়ে গেছে, মানে দুপুর 1টার পরে আর কি বের হয়েছিলাম, কারণ মার্কেটে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যেহেতু ঈদের কেনাকাটা। আর এই যে বাবুর জন্য গেঞ্জিটা নিয়েছি, বেশ পাতলা। আর এখন তো যেহেতু গরমের দিন, এরকম হাতা কাটা মানে ম্যাগি হাতার গেঞ্জি কিন্তু বাচ্চাদের জন্য বেস্ট, আর পাতলা ছিল বেশ গেঞ্জিগুলা। তো টুকিটাকি কেনাকাটা করেই কিন্তু আমি আড়ংয়ে ঢুকেছিলাম। আর এখানে নিয়েছি হচ্ছে বাবুর জন্য 4টা প্যান্ট, আর স্যান্টো গেঞ্জি নিয়েছি 2টা। তো এটাই হচ্ছে বাবুর জন্য কিনেছিলাম। আমার যেহেতু বাচ্চা কাচ্চারা বড় হয়ে গেছে, এখন এই যে ভাইয়ের বাচ্চাটাই ছোট আছে, তো দেখা যায় কিনতে গেলে অনেক সময় সাইজে মেলে না বা পছন্দ মতো ওইভাবে হয় না, তারপর যতটুকু আজকে পেরেছি কিনেছিলাম। তো এই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার শাহানের জন্য 2টা ম্যাগি হাতার গেঞ্জি, ও বাসায় শুধু এরকম ম্যাগি হাতার গেঞ্জি পরতে চায়। তো এগুলা নিয়েছিলাম হচ্ছে আমি নূরজাহান সুপার মার্কেট থেকে। তো এখানে কিন্তু বাচ্চাদের কাপড় চোপড় বেশ ভালো পাওয়া যায়। আর এই মার্কেটে গিয়ে আসলে চলতেই পারি না, ভিডিও করব কি, এতটা ভিড়, মানে আমি একা যেহেতু গিয়েছিলাম এই জন্য আর ওইভাবে আসলে ভিডিও শ্যুট করিনি। আর এত ভিড় ঠেলে আসলে চলা বা ভিডিও শ্যুট করা অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছিল যেহেতু একা একা গিয়েছিলাম। আর এটা হলো স্টেপের একটা স্যান্ডেল, রেগুলার ইউজ করার জন্য। অনেকেই আছেন স্টেপের এই স্যান্ডেলগুলো ব্যবহার করেন, কতটা আরামদায়ক আর পরে সেটা তো আমরা কম বেশি সবাই জানি। আমিও কিন্তু এই স্টেপের এই স্যান্ডেলটাই ব্যবহার করি, বেশ ভালো আর আরামদায়ক কিন্তু পরতে। আর নিয়েছি আমার জন্য 2টা সালোয়ারের কাপড়, একটা কালো, একটা কিন্তু মিষ্টি কালার, হয়তো ক্যামেরার কারণে একটু বেশি কালারিং দেখা যাচ্ছে। তো এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আড়ং থেকে কি কি কেনাকাটা করলাম। এই কেনাকাটাগুলো কিন্তু আমি একদিনেই কিনেছিলাম। তো আড়ং থেকে যে নিয়েছি এখানে, এটা নাকি অরিজিনাল কোকোনাট অয়েল। তো যাই হোক, সেটা নিয়েছি। তো সব ওনারা বলছিল বেশ ভালো হবে। তো আমি আড়ংয়ের কোকোনাট অয়েল কখনো ইউজ করিনি, এই ফার্স্ট টাইম নিলাম। আর এখানে তুলসীর 3টা ফেস ওয়াশ নিয়েছি। এই ফেস ওয়াশগুলো কিন্তু অনেক ভালো, আমার অনেক বেশি উপকার হয়েছে এই তুলসীর ফেস ওয়াশটা ইউজ করে। তো অনেক বেশি পিম্পল ছিল মুখে, সেটাও কিন্তু অনেকটা কমে গেছে। রেগুলার আমি আসলে 2বার বা 3বার ইউজ করি। আর নিয়েছি হচ্ছে আড়ংয়ের একটা স্যাফরন সোপ, এটা কিন্তু নতুন এসেছে, তো অনেকেই বলছিল বেশ ভালো, তো আমি ভাবলাম যে নিয়ে আসি। আর নিয়েছি হচ্ছে 2 প্যাকেট মেহেদির দাম কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। তো যাই হোক, সেটা নিয়েছি 2 প্যাকেট। তো এই তো টুকিটাকি কেনাকাটা কিন্তু করে বাসায় চলে এসেছিলাম, যেহেতু আড়ংয়ে গিয়েছি কিছু না কিছু তো নিতেই হবে। আর এই তো কেনাকাটাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।